একটা ছেলের কথা বলবো আর একটা মেয়ের কথা বলবো। দুইজনের বিয়ে হয়েছে কিন্তু তাদের ঘরে কোনো সন্তান হয় না। আপনারা জবান খুইলা কোন এমন মহিলা পুরুষ আমার সমাজে আছে না নাই? সন্তান যখন হয় না, ছেলে মেয়েটার দোষে, মেয়েটা ছেলের দোষে। আবার সমাজের অনেক মানুষ বলে এর জন্যই তোর ঘরে সন্তান হয় না। জন্ম তুল্যা কথা কয়, ধর্ম তুল্যা কথা কয়। আপনারা লাদিয়ার মানুষ জবান কইলা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য আজকে দিকে পরিষ্কার, মেয়ে যদি পাঁচটাও হয় মন খারাপ করবেন না, সন্তান যদি জীবনে নাও হয় মনে কোনো কষ্ট নিবেন না। কারণ সন্তানের একটা আঙ্গুল দেওয়ার ক্ষমতাও পৃথিবীর কাহারও নাই। কথা বলেন না বাবা, ঠিক কিনা? এই জন্য একটা লোক দুইজন সংসার করতেছে, সন্তান হয় না। একদিন দুই দিন চলে গেল, কোনো অসুবিধা নাই। এক বছর চলে গেল, জামাই বউর মধ্যে কোনো সমস্যা নাই। 2 বছর চলে গেল, সমস্যা নাই। 6 বছর চলে গেল কিন্তু সমস্যা নাই। 7 বছর 8 বছর 12 বছর হয়ে গেছে, কোনো সমস্যা নাই। একদিন স্বামী তার স্ত্রীর ডাক দিয়া কয়, স্ত্রী গো, আমরা তো কোনোদিন এতদিন ধরে সংসার করতেছি, কোনোদিন আমাদের সন্তান কেন হয় না আমরা কোনোদিন অভিযোগ করি নাই, আর সন্তান দেওয়ার জন্য কোনোদিন আল্লাহকেও বলি নাই। আজকে একটা কাজ করি, আমরা স্পেশাল রাতের বেলা আল্লাহর ইবাদত কইরা, তাহাজ্জুদের নামাজ পড়া আমরা আল্লাহর কাছে সন্তান চাইব। আপনারা জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিক কে? স্ত্রী ডাক দিয়া কয়, হব আল্লাহ তো কোরআনে বলছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এই কথা মনের ভিতরে কাটুরি বাইন্দা রাতের বেলা জামাই বউ নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। আমরা সমাজে ঘরে ঘরে এক যাই নামাজে নামাজ পড়ে জামাই বউ, ঠিক কিনা? ঠিক বুঝি? এক মুসল্লাত জামাই বউ দুজন হারিব, এক বিছনা তুই তাহে না, একটা হুমুক ধর আর একটা ফিস ধর। কথা কন ঠিক কিনা বে ঠিক? কি কন না কেন আপনারা? আবার এই খবরদার, যেই সংসারে স্ত্রী স্বামী থেকে আলাদা থাকে, স্বামী স্ত্রী থেকে আলাদা থাকে, যতক্ষণ আলাদা থাকবে, স্বামী যদি স্ত্রীর সাথে মন খারাপ কইরা সারা রাত্র আলাদা ঘুমায়, সারা রাত্র ফেরেশতারা তারা লানত দেয়। আজকে থেকে খবরদার, কখনো রাগ করে বিচ্ছিন্ন থাকবেন না। যেই স্বামী স্ত্রী একটা মুসল্লায় দাঁড়িয়ে যায় নামাজের জন্য, ওই সংসারটাকে সুখের সংসার নাকি দুঃখের সংসার? আরো জোরে গণ না। সুখের সংসার। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গেছে, দাঁড়ায় আমার আল্লাহর কাছে বলে, তুমি সারা দয়ার সাগর, আর তো কেহ নাই, আমরা সবাই দয়া ভিক্ষা চাই। দয়ার মালিককে? আর জবান খুলে কোন দয়ার মালিককে? এরপরে স্বামী স্ত্রী দুইজন আল্লাহর কাছে সন্তান চাইয়া রাতের বেলা ঘুমায়া গেল। ফজর কইরা ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে অনেক ভালো স্বপ্ন দেখেছে। কিন্তু একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল। 3 মাস পরে স্ত্রী 1টা মাস পার হয়েছে পরে ডাক দিয়ে কে, স্বামী গো, এতদিন তো আমার মনের ভিতরে এত আনন্দ লাগে নাই, আজকে দিয়ে আমার মনটা কেমন কেমন জানি লাগতেছে। এর মানে হলো জামাই বউয়ের দোয়া আমার আল্লাহ কবুল কইরা ফেলাইছে। আরে বাবা, কোনো কিছু দরকার চাইবেন কার কাছে? আরো জোরে গান, চাইবেন কার কাছে?
আল্লাহর ওলিদের উসিলা কইরা চাইবেন, এতে কোনো অসুবিধা নাই। ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়া যায়, আবার ওলি আল্লাহর উসিলাও চাওয়া যায়, নবী রাসূলদের উসিলাও চাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, দলিল দলিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কয়, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো, কারণ আমি আল্লাহর জাত প্রকাশ করছি ওসিলার মাধ্যমে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকের দল, স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো কেমন কেমন জানে লাগে। আপনারা বলেন 12 বছর পরে যেই সংসারে সন্তানের পূর্বাভাস পাওয়া যায়, ওই সংসারের আনন্দ কি এখন আগের তুলনায় বাড়ছে না কমছে? এবার 10 মাস 10 দিন হইয়া গেল, আমার আল্লাহ এই তাদের ঘরের মধ্যে সন্তান দান করছে। 12 বছর পরে ছেলে সন্তান দান করে নাই, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ একটা মেয়ে সন্তান দান করছে। আপনারা জবান খুলে বলেন, মেয়ে হওয়াটাকে ভালো না খারাপ? ওই মনে রাখবেন, আল্লাহ যখন খুশি হয়, আল্লাহ বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করে। এর চাইতে বেশি খুশি হলে আমার আল্লাহ বাড়িতে মেহমান পাঠায়। এর চাইতে বেশি খুশি হলে আমার আল্লাহ সংসারে কন্যা সন্তান দান করে। মাইয়া হইলে বেজার হইও না, মাইয়া হইলে খুশি হইবা, কারণ আমার নবী কয় যে এই মেয়ে যেই ঘরে সন্তান মেয়ে হয়, এই মেয়েটার সুশিক্ষা দিয়া যদি বিদায় দিতে পারো, তাইলে সে যেন একটা জান্নাতের টিকিট লাভ করেছে। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার ঘটনাটা কিন্তু মহরম নিয়ে চলছে, মনে রাখবেন। কেন ঘটনাটা তুলছি? এবার মেয়েটা জন্মগ্রহণ করার পরে মাও খুশি, বাবা খুশি, কিন্তু মেয়েটা শুধুমাত্র কান্দে, শুধুমাত্র বাচ্চাটা কান্দে। ছোটবেলায় কাঁদলে অনেকে মনে করে জিনে ধরছে, ছোটবেলায় কাঁদলে মনে করে পেটে ব্যথা করে। আসলে মেয়েটা কেন কান্দে মা বাপ জানে না। অনেক কবিরাজের ওষুধ সেবন করলো, মেয়েটা ভালো হয় না। কিন্তু দেখা যায় এই মেয়েটারে ভালো করার জন্য কোনো ওষুধ পায় না। এই মেয়েটা আস্তে আস্তে 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর আস্তে আস্তে যখন মেয়েটা চলতে পারে, মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, আমি পেটের ব্যথায় কান্দি না, আমি তো চোখে দেখি না একটা সমস্যা, কিন্তু আমার চোখের মধ্যে অনেক ব্যথা, আমি চোখটা আমার অন্ধ, এই চোখে দেখি না, এই জন্য আমি কান্দি। কিন্তু মেয়েটার চোখ অবস্থা খারাপ, কিন্তু মেয়েটার ওষুধ দেওয়ার মতন কেউ নাই। এবার 1 দিন 2 দিন 3 দিন মেয়েটা যতই বড় করছে, বাবার টেনশন বেড়ে যাচ্ছে। হঠাৎ কইরা স্বামী ডাক দিয়া কই, শুনো শুনো শুনো, আমার মেয়ে 12 বছর পর্যন্ত আমরার ঘরের মধ্যে সন্তান নাই। 12 বছর পরে যে আল্লাহ সন্তান দিছে, এই আল্লাহ মেয়েটারে অন্ধ বানাইছে। চলো চলো আমরা আজকে রাতের বেলা শুয়ে সাথে বেলা একই মুসল্লায় বৈশা আমার আল্লাহর কাছে মাইয়ার এই চিকিৎসার জন্য দরখাস্ত করব। এবার স্বামী স্ত্রী 2 জন আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় কয়, আল্লাহ, মেয়ে দিসলা না এক জ্বালা, দিয়া হইছে বহু জ্বালা। মেয়েটা দিছো দিছো চোখ দিয়া তাকে আমি মায়েরও দেখে না, আমার মেয়ের ব্যথার জ্বালায় আমাদের ঘুম আসে না। ও আল্লাহ, আমার মেয়েটারে ভালো করে দাও। আপনারা জবান খুইলা বলেন, একটা মায়া যদি অসুখ হয়ে যায়, মায়ের মন কি ভালো লাগে না খারাপ লাগে? এ যুবকের দল, এবার 2 জন আল্লাহর কাছে কান্নাকাটি কইরা রাতের বেলা ঘুমায়া গেল। ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে জানা আয়েশা ডাক দিয়া কই, শুনো, দুনিয়ার ডাক্তার কবিরাজ গিল্লা খাওয়াইলো তোমার মেয়ে ভালো হবে না। মেয়েরে যদি ভালো করতে চাও, তোমাদের পাশে যে জঙ্গল আছে, ওই জঙ্গলের পাশে যে গাছ আছে, ওই গাছের গোড়ায় নিলেই দেখবে তোমার মেয়ের কবিরাজ হাজির হইয়া গেছে। এবার স্ত্রী স্বপ্ন দেখে কয়, স্বামী গো, ও স্বামী আমার,
আপনি শুনেন না, আমি স্বপ্নে দেখলাম এই কথা। এবার স্ত্রীকে স্বামী ডাক দিয়ে আর কোনো কথা নাই, চলো চলো আমরা সেই গাছের গোড়ায় নিয়ে যাই। মেয়েটাকে গাছের গোড়ায় নিয়ে গেল, নিয়ে গাছের গোড়ায় বসাইয়া মা জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, কবিরাজের সন্ধান পাই না। সন্ধ্যা হয়ে গেছে, মা গাছের গোড়ায় এসে দেখে মেয়েটা নাই। মা মনে মনে, মেয়েটার মা মনে মনে কয়, আমি আমার স্বামী থেকে স্বপ্নের কথা বইলা মেয়েটারে আনলাম। এতদিন তো মেয়েটা অন্ধ ছিল, আমার মেয়ে তো আমার কুলে ছিল, এখন যে আমি গাছের গোড়ায় বসায় গেলাম, কোন শ্রীগালে খাইয়া ফেললো কিনা, কোন বাঘে খাইয়া ফেললো কিনা, কোন শিয়ালে খাইয়া ফেললো কিনা। আপনারা বলেন বাবা মায়ের এমন টেনশন থাকতে পারে কি পারে না? এই কথা বইলা মেয়েটার ঘটনা তো অনেক লম্বা, এই জন্য আমি ঠেললা আলোচনার দিকে শুধু যাইতেছি, নাইলে শেষ করা বাবা সম্ভব না। ইন দি মিন টাইমে মেয়ের মা এতক্ষণ কবিরাজ তালাশ করছে, এখন মেয়ের মা মেয়েটারে তালাশ করলে, ও যুবকের দোল, ও লাদিয়ার বন্ধুরা, ও শাস্তাগঞ্জের বাবারা, মাধবপুরের বন্ধুরা শুনে যান, শুনে যান, হবিগঞ্জের বাবা, সোনারগাঁড়ের বাবা শুনেন। ইন দি মিন টাইমে ওই মা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার মেয়েটা কই, মেয়ের বাবার কাছে আমি কি বুঝ দিমু। এই কথা বইলা সারাটা রাত মেয়েটারে তালাশ করলো, কিন্তু মেয়েটারে খুঁজে আর পাই না। হঠাৎ করে সকালবেলা হয়ে গেছে, সকালবেলা তাকাইয়া দেখে মেয়েটা পূর্ব দিকে তাকাইয়া তাকাইয়া গায়ের মধ্যে একটা ওড়না ছিল, ওড়নাটা এমন ভাবে সরাইয়া আসমানের দিকে তাকাইয়া রইছে। পিছন দিক দিয়া মেয়ের মা তো সিংনা ফলাইছে, ডাক দিয়া কে মা, ও মা। এই কথা বলতে দেরি মেয়েটা পিছন দিক দিয়ে তাকাইয়া কে, আম্মা গো, এতদিন তুমি আমার ডাক দিছো, আমি তোমার ডাকে সাড়া দিছি, আজকে একটা ঘটনা আছে। কয় কিতা গো মা? মা আজকে শুধু আমি কানে শুনি না, আজকে আমি তুমি মায়ের চেহারাও দেখিতেছি। এবার মেয়ের মা মেয়েটারে ডাক দিয়া কে, মা তোমার সঙ্গে কথা বলবো আমি পরে, আগে বলো না গো মা, তোমার চোখের চোখ যে ভালো করেছে সেই কবিরাজের নাম কি? মেয়েটা ডাক দিয়ে কি, মা এই কবিরাজের সন্ধান যদি তুমি আমাকে আমার কাছ থেকে নিতে চাও, তাইলে যে গাছের গোড়ায় তুমি আমারে বসাইয়া গেছিলা, ওই গাছের গোড়ায় আমাকে নিয়ে যাওয়া লাগবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের মা ডাক দিয়ে কি ব্যাপার? ওই গাছের গোড়ায় তোমাকে নিয়ে যাব। ঠিক আছে চলো। এবার মেয়ের মা মেয়েটাকে গাছের গোড়ায় নিয়ে গেল। যেই মাত্র নিয়ে গেছে রে বাবা, নিয়ে যাওয়ার পরে মেয়ের মা ডাক দিয়ে কে, মা এটাই হলো গাছের গোড়া। এবার মেয়েটা ডাক দিয়ে কে, আম্মা তুমি আমারে যখন গাছের গোড়ায় বসাইয়া গেছো, ওই গাছের গোড়ায় সন্ধ্যা হয়ে গেছে, বাঘ বল্লকের কিচিমিচি আওয়াজ আমি শুনলাম। শোনার পরে আমি ভয় পেয়ে গেলাম, এমন একটা চিন্তায় পড়ে গেলাম, মনে হয় যেন ডান দিক দিয়া বাঘে এসে আমাকে খেয়ে ফেলবে, বাম দিক দিয়া সিংহ আমাকে খেয়ে ফেলবে। আমি যখন মনে মনে দেখলাম চতুর্দিক দিয়ে আমার বিপদ, আমি আল্লাহর উপরে ভরসা কইরা আল্লাহ গো কইয়া ডাক দিয়া আসমানের দিকে আমি মুখটা করলাম। যেই মাত্র মুখটা করেছি, আমি দেখলাম উপর দিকে দুইটা পানির ফোঁটা এসে আমার চোখের মধ্যে পড়েছে। যেই মাত্র চোখের মধ্যে পড়েছে, সাথে সাথে আমার অন্ধ দুইটা চক্ষু ভালো হইয়া গেছে। মেয়ের মা মনে মনে কয়, কি ব্যাপার? জ্বর নাই, বাদল নাই, বৃষ্টি নাই, কুয়াশা নাই, কোথায় থেকে আবার পানির ফোঁটা পড়লো? এই কথা বলার পরে মেয়ের মা উপরের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকাইয়া দেখতেছেন একটা ডালের মধ্যে দুইটা চড়ুই পাখি বসে আছে।
ওই চড়ুই পাখিগুলা তখনও চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। আর ঠোঁট দুইটারে উপর দিক দিয়ে তুইলা যেন কি বলতেছে। একটু পরে মহিলাটা বলে, আমি কিছুক্ষণ পরে দেখলাম চড়ুই পাখিগুলো আমার সাথে মানুষের মতো কথা বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, চড়ুই পাখি তুমি কেন এখানে ডালে বসে চোখের পানি ফালাইয়া কাঁদতেছো? এরপরে চড়ুই পাখি মানুষের ভাষায় ডাক দিয়া কয়, মা আমি এই জন্য কান্দি না, আজকের দিনটা জাননি কোন দিন? আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন, যেই দিনে নবীর আওলাদকে কারবালার ময়দানে একেবারে গলার মধ্যে ছুরি চালাইয়া রক্তাক্ত করে দিছিল। এই মুহররমের 10 তারিখে আমরা তাদের বিরহ বেদনায় কান্না করতেছি। আর সেই চোখের পানি গিয়ে তোমার মেয়ের অন্ধ চোখে পড়েছে, অন্ধ চোখ দুইটা ভালো হয়ে গেছে। আমি বুঝাইতে চাই, মুহররমের 10 তারিখে নবীর আওলাদের জন্য যদি দুইটা চড়ুই পাখির চোখের পানি পড়ে যদি জন্মান্ধ ভালো হয়ে যেতে পারে, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া হুসাইনের জন্য যদি দুইটা চোখের পানি ফালাইয়া দেয়, আমার আল্লাহ ওই চোখের পানির বদলতে জাহান্নামের আগুন নিভাইতে পারে কি পারে না?